আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা রাখি ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে কিভাবে রোগীর শরীরে জিন হাজির করা যায়। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কর্মেই রোগীর শরীরের মধ্যে জিন হাজির হচ্ছে না, উপস্থিত হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। সেক্ষেত্রে এই একটি নকশা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই নকশার মধ্যে ছক আঁকা আছে, 1 2 3 4 5। এমনিভাবে এখানে 20টা ঘর আছে। এই ঘরের মধ্যে যে লেখাগুলি আছে, এই লেখাগুলি আপনাকে অবশ্যই ছক এঁকে লিখতে হবে এবং এটা জাফরান কালি দ্বারা লিখতে হবে। জাফরান কালি, মেশক, আম্বার, কস্তুরী এগুলো মিশে যে কালিটি হয়, ওটা দ্বারাই আপনাকে লিখতে হবে। লেখার পরে এটাকে কি করবেন, এই তাবিজটি রোগীর মাথার চুলের সহিত বাঁধিয়া দিবেন। জিন অবশ্যই হাজির হবে এবং রোগীকে একটি দোয়া পড়ে ফুঁক দিতে হবে। দোয়াটি আমি দেখিয়ে দিচ্ছি এবং উচ্চারণ করে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, এই দেখেন এখানে লেখা আছে, সালমাতি মাহতাতি মাহয়ুব দায়ুব ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজা হুম জামিউন লাদাইনা মুহজারুন। এই আয়াত। এরপরে ইসরা বিহাক্কি বাতাদ জাহাজ ওয়াহি। এই আয়াতটি পড়ে রোগীর শরীরের মধ্যে একটানা 10 থেকে 15 মিনিট পর্যন্ত দম দিতে হবে। এই দম দেওয়ার মধ্যেই অবশ্যই জিন হাজির হবে ইনশাআল্লাহ। এভাবে দম দিতে থাকলে অবশ্যই 10 থেকে 15 মিনিটের মধ্যে যত বড় দুষ্টু জিনই হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে সে থাকুক না কেন, অবশ্যই রোগীর শরীরে আসতে বাধ্য এবং উপস্থিত হইবে। এর পরেও যদি না আসে, তাহলে উক্ত দোয়াটি যেটা আমি পাঠ করলাম, একটা এই কাঁসার বর্তনের উপর লিখে ডালিমের ডালা দ্বারা ওটার উপর মৃদু আঘাত করতে হবে এবং আরেকটি দোয়া পাঠ করতে হবে, ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহজারুন। এই আয়াতটা পাঠ করতে হবে আর ওখানে প্রহার করতে হবে। অবশ্যই জিন রোগীর শরীরের মধ্যে উপস্থিত হবে। তবে সাবধান, এই আমলটি যে কেউ করলে হবে না। এই আমল করার জন্য আপনাকে ইজাজত নিতে হবে। যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি ইজাজত দিব ইনশাআল্লাহ, অথবা আমার ছাত্রছাত্রী যারা আছে, যারা আমার কাছ থেকে তাদবীর শিখে, তাদেরকে আমি ইজাজত দেব ইনশাআল্লাহ। আর যারা তদবীর শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাআলা সকলকে সঠিক সমঝ ও বুঝ দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।